শুভরাত্রি। আমরা আছি এই মুহূর্তে আমাদের একটি পুরাতন পরিত্যক্ত জায়গা, যেখানে এই পরিত্যক্ত জায়গা আগে ছিল হলো আপনার ফুলের বাগান। তো এখন এই ফুলের বাগানটি নেই, তবে মানে অনেকটাই অকার্য হয়ে গেছে, কারণ এখানে থাকা হয় না। তো এই এরিয়াতে আমার কিছু ভাই ব্রাদার, যেমন আমার বন্ধু কলিকা, মাহবুব ভাই এবং কিছু ছোটো ভাই ব্রাদার আছে, শরীফুল এবং অনেকেই আছে, ওরা এখানে অনেক পরিশ্রম দিয়েছে। তো এটা একবারে পিওর ভুট্টা, এটা এখানেই লাগানো হয়েছিল। আমি আপনাদের সুলে দেখাই, ইতিমধ্যে সুলা হয়েছে 2-3টা, যে এর ভিতরে কোনো ধরনের ফরমালিন নাই। এই আমরা শাকসবজির ভিতরেই কিছু ভুট্টা গাছ লাগানো হয়েছিল। তবে আমি ইতিমধ্যে একটা খাইছি, তো খুব শখ লাগলো দেখা। দুপুরে প্রচণ্ড গরম ছিল, তো দুপুরে আসতে পারি নাই আমরা এখানে ভিজিট করতে। তো আমরা রাত্রে আসলাম ঠান্ডার ভিতরে, আমি এবং মাহবুব ভাই। তো এসে দেখলাম যে ভুট্টার কী অবস্থা। তবে একটা ভাঙিয়ে খাইলাম দুজনে, খুবই মিষ্টি। তো আমার কাছে এতই মানে অসাধারণ লাগছে যে এটার ভিতরে কোনো ভেজাল নাই, কোনো ধরনের ফরমালিন নাই, এবং কি এই গাছের নিচে কোনো সার দেওয়া হয়নি। এর ভিতরে শুধু দেওয়া হয়েছিল কিছু ফাঁস গোবর। আপনারা দেখেন ভুট্টার কালারটা। তবে আমি ভুট্টা এর আগে অনেক খাইছি, তবে এরকম মিষ্টি ভুট্টা আমি কখনো খাইনি যে এতটা মিষ্টি লাগে। আমি আপনাদের শুনে দেখে গেছি, সরাসরি দেখেন। তবে আজকের দিনটা মিস করতেছি আমার এক ছোটো ভাইকে, শরীফুল। ও এই গাছগুলাকে বেশি যত্ন করছিল আর কি। তো এখনও বাংলাদেশে নাই, এবং আমাদের এই ক্যাম্পেও নাই, ও বাইরে চলে গেছে, বর্তমানে মালয়েশিয়াতে কর্মরত আছে। ও ওয়াও, আপনি দেখেন ভাই, কালারটা দেখেন। আমার তো মন চাইতেছে আমি এখনই সবগুলো খেয়ে ফেলাই। তবে এইগুলা চাষাবাদের জন্য মূল ভূমিকা মাহবুব ভাইয়ের। উনি এইগুলার আগ্রহ দেখাইছে, এবং কি উনি বীজ সংগ্রহ করছিল। আপনারা দেখেন কত মধুর। আমার তো মন চাইতেছে এখনই খাই। ওয়াও, পোড়া লাগবে না ভাই, খুব মিষ্টি, অনেক মিষ্টি। তবে আপনারাও চাইলে এই বর্তমানে যে দ্রব্যমূল্য যেরকম দাম, আপনারা চাইলে ইচ্ছা করলে আপনাদের বাড়ির আশেপাশে অথবা অফিস এরিয়াতে যদি কোথাও পরিত্যক্ত জায়গা থাকে, যে আপনি ইচ্ছা করলে সেখানে পিওর সবজি লাগায় আপনারা খাইতে পারেন, চাষাবাদ করতে পারেন। তো এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।